ভাই সাহেব ওই যে ওই গাড়িটা যাচ্ছে এখন। হ্যাঁ, অনেকটা পিছিয়ে গিয়েছিলাম আমি, তো আবার ধরে ফেলছি প্রায়। তো চলো যাই। আর একটা ড্রাইভার আর একটা তুলছি, ঠিক আছে? শুভ থাকছে, আর একটা মুন্না বলেও পুরনো ড্রাইভার, মানে আমার গাড়ি এই নতুন গাড়িটা যখন নতুন কিনি তখন ও ছিল আমার সাথে, ঠিক আছে? কিন্তু একটু প্রবলেমের জন্য আসেনি, ওর লাইসেন্সটা ডিস্টার্ব হয়ে গিয়েছিলো, ওই জন্য আসেনি। তো লাইসেন্স মেসেজ করে আবার ফোন করলো একটু আগে যে দাদা যাবো। আমি বলছি অবশ্যই চলে আসো, কোনো চাপ নেই, সবাইকে রেখে দেবো, কী আছে? আমার জন্য যদি কারোর মানে দুটো ইনকাম হয়, আমি চাই যে হোক, ইনকাম হোক, আমি রেখে দেবো তোমাদেরকে। তাহলে 3 জনা থাকবে, ওরা 2 জনা থাকবে, আমরা 2 জনা থাকবো, আমি আর সুজয় থাকবো, আর শুভ আর মুন্না থাকবে, ঠিক আছে? তো মুন্নার সাথে পরে পরিচয় করিয়ে দেবো, কোনো চাপ নেই। চলো যেতে থাকি। বহরমপুর ঢোকা ভাব চলে এসছে, তো যাওয়ার পরে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব দেখো 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 গো, দেখো দেখো পুরো জাম, পুরো মানে কিসের জাম আমি তাও বলেছি। রেলগেট করেছিল সিঙ্গেল রাস্তা, এটা 34 নম্বরই, একটুখানি করে সিঙ্গেল আছে এই সাইডটা। হ্যাঁ, তো এই সিঙ্গেল রাস্তার জন্যে এই জামটা বেঁধেছে। তো দেখো একটুখানি মানে মনে হয় 5 মিনিট কিংবা 4 মিনিট এরকম হবে তোমার হচ্ছে কিনা রেলগেটটা পড়েছিল। হ্যাঁ, তার মধ্যে এতগুলো গাড়ি জমা হয়ে গিয়েছে, তার মানে বুঝতে পারছো কীরকম গাড়ি চলে রাস্তায়। তাহলে যদি 1 ঘন্টা হয়, এ তো বহরমপুর ছাড়িয়ে চলে যাবে। হ্যাঁ, তো এই দেখো, আরে বাবারে এখনও শেষ হচ্ছে না। ওরে বাবারে, এ তো অনেক। এই দেখো এইখানে যে শেষ, এই শেষ হলো এই ও আরও আছে, এই দেখো, পুরো একদম। তো যাই হোক, আর জাম নেই, তো চলো যাই। আমার তো বহুত লেট হয়ে গেল, আমি 6টার মধ্যে ঢুকতে পারবো না আশা করি। তো যাই হোক, চলো যাওয়া যাক, দেখা যাক কী হয়, ঠিক আছে? তারপরে ওইদিকে কী কথা হচ্ছে। তো গাইস চলে এসেছি বহরমপুর টোল, মতলব বহরমপুর ছাড়িয়ে আসলাম এই কেবল, ঠিক আছে? ওইদিকে একটু জাম ছিল, দেখালাম তোমাদেরকে। তো গাড়ি এখন চলছে 7-এর ঘরে চলছে, ঠিক আছে? 8-এর ঘরে ছিল, কিন্তু সামনে টোল ফোল আছে, তো এই জন্য একটু অসুবিধা। এখানে আবার একটু কমে যাবে, কারণ এখানে একটু ভাঙাচুর আছে। মাই গড বাঁচাও ঠাকুর, বাঁচাও। তো এই হচ্ছে ব্যাপার। টোলে চলে এসেছি। টোলে আসলে মানে একটু ভালো লাগে খুব, চারিদিকে লাইট আর লাইট, বেশ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তো একটু এই রাস্তায় একটু চাপ আছে। কেমন চাপ বলি তোমাদেরকে, মতলব বহরমপুর টু ফারাক্কা অবধি একটু এমবিআইয়ের চাপ আছে, ঠিক আছে? তো এইটুকুনি আমাকে না সত্যি খুব টেনে যেতে হবে। তো চলো যাই, আর টোলটা পার করি। টোল পার করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তুলে ফেললাম মানে তুলে ফেললাম বলতে ছেড়ে দিল গাড়ি। ও মাই গড, এই দেখো টোলের জাম, দেখো কীরকম, এই দেখো, ওই দেখো টোলের জাম। এই সিঙ্গেল রাস্তা হয়ে গিয়েছে তো, আরে ছি, এমনি গাড়ি লেট, তারপরে আবার সিঙ্গেল রাস্তা। কলসন্ডায় আবার এমবিআইয়ের ওখানে এমবিআই কাটা আছে, সব দিকে চাপ, ঠিক আছে গাইস? এই জন্য শিলিগুড়ি খুব কম আসি, আমার যত চলবো উড়িষ্যা রকেট, ঠিক আছে? শিলিগুড়ি রকেট আসতে ভয় লাগে মনে হয়, এই জাম ঝঞ্ঝাট বেশি হয়। হ্যাঁ, তো এটা সিঙ্গেল রাস্তা, কোনোটা কিটা নাকি বাবা ভয় পেয়ে গিয়েছে। যাই হোক, চলো যাই সামনে, সিঙ্গেল রাস্তাটা পার করি, তারপরে ওইদিকে কি কথা হবে, তেলও ভরতে হবে, ফুল ট্যাঙ্কি করতে হবে, 1 দাগ তেল আছে। তো চলো সামনে যাই, তারপরে কথা হচ্ছে গাইস, সঙ্গে থাকবে কিন্তু, ঠিক আছে? ফুল এনজয় হবে, ফুল এনজয়। আলাদা রকমের ভিডিও হবে আজকে, দেখো না, কারণ আজকে পুরো রকেট না, আজকে পুরো একটা আলাদা বিষয় হবে, মানে আলাদাভাবে ভিডিওটা হবে। তো চলো যাওয়া যাক। তো ভাই সাহেব চলে এসেছি, কোথায় বলো তোমরা দেখি? এইটা কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না এটা সম্পর্কে, এটুকুনি হিংস দিতে পারি যে এখানে বিএসএফ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এটা বিএসএফ স্যার। আর এইটা কি বলতে হবে তোমাদেরকে, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এদিকে বাংলাদেশ আছে, এটাও তোমাদের বলে দিলাম, ঠিক আছে? আর এটা তোমাদেরকে নিজের থেকে বলতে হবে যে কি আছে, এটা কোন ব্রিজ, ঠিক আছে? তাও বলে দিলাম, ব্রিজের কথাটাও বলে দিলাম। তোমরা কমেন্ট করে জানাও এটা কোন জায়গা, ঠিক আছে? আর এই ব্রিজের নাম কি, ঠিক আছে? তো চলো যাই, চলে এসছে অনেকটা দূরেই, জায়গার নাম বললাম না, কারণ তোমরা, আমি জানি কমেন্ট করে জানাবে তোমরা কোথায় আছি আমি, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আর যদি হয় ওইদিকে গিয়ে আমি কথা বলছি আবার।
যাই ওইদিকে, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে, কারণ এদিক দিয়ে ওভারটেক করে ওভারটেক করার জায়গা আছে, ওভারটেক করার জায়গা আছে, ওভারটেক করার জায়গা আছে। যাও যাও গুরু, যাও যাও গুরু, যাও যাও গুরু, যাও। ব্রিজে তো মানে খুব রিস্ক, এই বিএসএফরা মারে। গাড়ি দাঁড় করে নিয়ে দমদম করে 4টে করে বাড়ি মারবে। এই ঠান্ডার মধ্যে 4টে করে বাড়ি সহ্য করা যায়? অসম্ভব। ওই জন্যে অত হুটো ফাটার দরকার নেই। লেট তো এমনি হচ্ছে, লেট হবে। আমার লেট আছে 1 ঘন্টা করে, লেট আছে 2 ঘন্টা করে। মানে এই টাইমে আমার থাকার কথা প্রায় গাজল ফাজল ছাড়িয়ে থাকার কথা, ঠিক আছে? তো চলো যাই। তো ভাই সাহেব ওই দেখো অ্যাম্বুলেন্সও ব্যাকে যাচ্ছে। মানে এই রাস্তাটা এতটাই খতরনাক, ঠিক আছে? শুধু জাম বাঁধবে যদি গাড়ি একটুখানি দাঁড়িয়ে যায়। ওই দেখো জাম, দেখো কীরকম সামনে। পুরো আমি জাম ঠেলতে ঠেলতে আসছি, মানে ওই সাইড থেকে ধরো জামটা পড়েছে, তখন ফাঁকা দেখলে তারপরের থেকে পুরো জাম, ঠিক আছে? 1 পা 2 পা করে আস্তে আস্তে এই অবধি এসছি। এখনও পুরো ব্রিজটাই বাকি আছে। তো চলো, এই জায়গায় এরকম জাম হয়, এটা তো এটুকুনি জামই হয়, এ নিয়ে চিন্তা নেই, ঠিক আছে? চলো দেখি জাম কখন কাটে, তারপরে আবার কথা হচ্ছে। ভাই সাব দেখো 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 কি অবস্থায়, দেখো এই গাড়িটার লাইট নেই, কিছু নেই, কিচ্ছু দেখা যাচ্ছিল না, ঠিক আছে? এবার আমি এই পেছনে বুলোরোর পেছনটায় যাচ্ছি, কারণ ওর ছোটো গাড়ি তো অসুবিধা হবে না। আর আমি এখান থেকে গাড়িটা আনতে পারছি না, কারণ এত পরিমাণে কুয়াশা পড়ছে, ঠিক আছে? এবার আমি সরকারকে একটা কথাই বলতে চাই যে, আচ্ছা সাহেব, আপনারাই বলুন, মানে শুধু সরকারের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই বলছি, যারা আম পাবলিক আছে, যারা ড্রাইভার না, তাদেরকে আর সরকারকে বলছি। এবার বলুন, আমার গাড়িতে আছে কুল লোডিং, ঠিক আছে? এবার এই কুলটা আমাকে ওখান থেকে ছেড়েছে 7টার সময়, 500 কিলোমিটার, 550 কিলোমিটার রাস্তা, ঠিক আছে? এবার 550 কিলোমিটার রাস্তার মধ্যে আমি এই কুলটা আমাকে 6টার মধ্যে পৌঁছাতে বলেছে, তাহলে 550 কিলোমিটার রাস্তা, মানে 3-5 15 ঘন্টা টাইম লাগে। মানে যদি 2 ঘন্টা করেও লাগে, 10 ঘন্টা টাইম লাগে। 10 আর এদিকে হচ্ছে 50, 5-5 25, 10 আর 25 12.5 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে? তাহলে 2.5 ঘন্টা করে ধরলাম আমি, একটা 100 কিলোমিটার যেতে 3 ঘন্টা করে টাইম লাগে, ঠিক আছে? যদি এরকম রাস্তায়, তাহলে মোটামুটি 2.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকম টাইম লাগে, ঠিক আছে? 3.25 ঘন্টা এরকম টাইম লাগে। তো এবার আপনারা বলেন যে এই অবস্থায় গাড়িটা আমি কীভাবে টানবো আর টাইমিংটা কীভাবে আমি সেভ করব। এখানে তো আমার ঘন্টাখানেক টাইম খেয়ে যাবে। সে পার্টি তো বলবে যে তুমি মানে হয়তো রাস্তায় ঘুমিয়েছো, নাই লেট করেছো, নাই কিছু একটা করেছো, কিন্তু এই যে পজিশন, এর মধ্যে আমি হুটপাট করে গাড়ি টানতে পারবো না। সামনে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, এই গাড়িটার পেছন পেছন আমি যাচ্ছি। তাহলে এর মধ্যে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে ক্ষতিটা আমার হবে, ঠিক আছে? আমার জীবনের একটা মানে দাম আছে, আমার গাড়িটার একটা দাম আছে, মালের কত টাকা দাম আছে সেটা আমি বলতে পারছি না। হয়তো 60-70 হাজার টাকা কিংবা 1 লাখ টাকার মাল আছে, ঠিক আছে? কিন্তু একটা কিছু হয়ে গেলে মানে সব কিছুর দায়িত্ব এখন আমার উপরে, আমি একা, আমার উপরে আছে। গাড়ির দায়িত্ব, আমার নিজের দায়িত্ব, মালের দায়িত্ব, ঠিক আছে? লস লাভের দায়িত্ব, সব কিছু আমার উপরে আছে। শুধুমাত্র আমাকে 13-14 হাজার টাকা ভাড়া দিয়েছে বলেই আমি দায়িত্বটা নিয়ে যাচ্ছি। তো যাই হোক, অসুবিধা নেই, এর মধ্যে যেতে হবে, কিছু করার নেই। আর সবাইকে একটা কথাই বলবো, দাদা ভাই, বড় ভাই, ছোট ভাই, সবাইকেই বলছি, তোমরা অন্তত 4টে না পারো, 5টা না পারো, 2খানা ফগ লাইট লাগিও, ঠিক আছে? কারণ আমার ফগ লাইট লাগানো আমার খুব অসুবিধা হচ্ছে। আর গাড়িতে যে বড় হেডলাইট আছে, মানে গাড়ির যে লাইট, ওই লাইটে আমি চলন করছি। দেখো কিরম কুয়াশা, ভাই কী করে যাবো বলো? এটা সম্ভব নাকি এরকমভাবে যাওয়া? সারা রাস্তা যদি এরকম কুয়াশায়, আমার তো কালকে বিকালে যাবে, যেতে সকালেই যাবে, ঠিক আছে? তো এই দেখো চারিদিকে কিরম কুয়াশা, দেখো চারিটা দিকে, কোথাও একটু ফাঁক ফুক নেই, ঠিক আছে? তো যাই হোক, সবাই একটু সাবধানে চলো, শুধুমাত্র ড্রাইভারদের জন্য বলছি। আর আমাদের ডিফেন্স লাইনের যারা আছে, কমান্ডো, বিএসএফ, মিলিটারি, ঠিক আছে, এনাদের জন্য বলছি যে দাদা ভাই, ঠিক আছে, সবাইকে বলছি সাবধানে কাজ করো। মানে যারা রাত্রি জেগে কুয়াশার মধ্যে কাজ করছো, তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা সাবধানে চলাফেরা করো, ঠিক আছে?
রকেট টিপ বলে যে আমার হুটোপাটা করে যেতে হবে এর কোনো মানে নেই ভাই। ভাড়া না দেয় না দেবে কোনো চাপ নেই বন্ধু, কিন্তু এর মধ্যে হুটোপাটা করা যাবেই না। কারণ আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, ফটাকসে ব্রেক মারলেও আমার ব্রেক লাগবে না এইসব গাড়িতে, লোড গাড়িতে, ঠিক আছে। একটা বিপদ হতে টাইম লাগে না, কিন্তু বিপদ থেকে এড়িয়ে যেতে অনেক টাইম লাগে। তো অনেক কিছুই বলে ফেললাম। সবাই সাবধানে চালাও, সাবধানে থাকো, আর অন্তত 2টো করে 3টে করে 4টে করে ফগ লাইট লাগাও। তাহলে মানে শীতখানা চলে গেল, ফগ লাইটের দরকার হলো না, 2টো দরকার হলে 2টো রাখো, আর যদি না হয় তাহলে খুলে রেখে দাও। ওখানে ব্ল্যাক টিপ লাগিয়ে, তারটাতে ব্ল্যাক টিপ লাগিয়ে রেখে দাও, নাহলে তোমার হচ্ছে ওখান থেকে ডাইরেক্ট লাইন খুলে দাও, অসুবিধা নেই। তাহলে পুলিশেও ফাইন মারতে পারবো না। ফগ লাইটের জন্য ফাইন হয়, কিন্তু অতটা ধরে না, ঠিক আছে। ওরাও জানে যে অসুবিধা হয়। তো চলো যাওয়া যাক, অনেক কথা বলে ফেললাম। আর আমি মোটামুটি এখন রায়গঞ্জের দিকে আগাচ্ছি। তো চলো যাওয়া যাক রায়গঞ্জে, দেখি কী অবস্থা, তারপরে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। কাছে কিচ্ছু দেখা যাচ্ছে না, কাজটা মুছতে হবে, তারপরে ওইদিকে গিয়ে দেখি কী হয়, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওরে বাবারে।